হ্যালো, সবাই কেমন আছেন? আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব সাবুদানার পোলাও। এটাকে অনেকে সাবুদানার খিচুড়ি বলে, কিন্তু আমি খিচুড়ি বলবো না। খিচুড়ি মানেই আমরা বুঝি ডাল, এর মধ্যে তো ডালের কোনো গন্ধই নেই। তো আমি এটাকে সাবুদানার খিচুড়ি বলবো না, আমি পোলাওই বলবো। আমি নাম দিলাম সাবুদানার পোলাও। এটা বানানোর জন্য সেদ্ধ আলু, মটরশুঁটি, চিনেবাদাম, জিরা, কারি পাতা, এটা ফোড়নের জন্য, একটু টমাটোর কুচি, কাঁচা লঙ্কা কুচি, যে যেমন ঝাল খায় সেভাবে নেবেন। প্রথমে রাতভর সাবুদানাটাকে ভিজিয়ে রাখবেন। সাবুদানাটাকে যতটা পরিমাণে সাবুদানা নেবেন ঠিক অতটা পরিমাণে জল নেবেন, তাহলে সাবুদানাটা খুব ভালোভাবে ভিজবে। প্রথমে একটা কড়াইতে চিনেবাদামগুলোকে একটু ভেজে নিন। যখনই দেখুন চিনেবাদামের খোলা ছেড়ে যাচ্ছে তখনই জানবেন যে চিনেবাদাম ভাজা হয়ে গেছে। বাদামটা ওটাকে নামিয়ে এক সাইডে ঠান্ডা করতে রেখে দিন। ঠান্ডা হয়ে গেলে চিনেবাদামের খোলাগুলো ছাড়িয়ে ফেলে দিন। আর বাদামগুলোকে একটা মিক্সিতে নিয়ে মোটা মোটা পিষে নিন। আর কিছু চিনেবাদাম গোটা রাখবেন। কড়াইতে একটু ঘি বা তেল দিয়ে ওর মধ্যে সাবুদানাটাকে ভালো করে একটু নেড়ে দিন 1 মিনিটের মতো। এতে হলে যখন আমি রান্না করবো সাবুদানাটা মশলা সবজির সাথে, তখন কড়াই চিটে যাবে না, একদম ঝরঝরে থাকবে সাবুদানাটা। দেখুন সাবুদানা ভাজা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়েছি। এর মতো প্রথমে যে চিনেবাদামটা ভেজে রাখছিলাম ওই বাদামটাকে একটু আমি তেলে ভাজলাম, কারণ তেলে ভাজা চিনেবাদাম আমার খেতে খুবই ভালো লাগে। ওই তেলটা আমি জিরে আর কারি পাতা ফোড়ন দিলাম। দিয়ে এর মধ্যে কেটে রাখা যে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার সাথে সাথে এর মধ্যে আমি নুনটা দেবো, তাহলে ভালো করে আলুর নুনটাকে অ্যাবজর্ব করে নেব, আলুর ভেতরে নুনটা ঢুকে যাবে। এটা একটু সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে আমি কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিটা তেলের মধ্যেই দিতে পারেন, আগে তেলের মধ্যে দিতে পারেন। এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মটরশুঁটিটা দিচ্ছি। এখন তো মটর একটু পেকে গেছে মোটা মোটা, ওই জন্য আমি একটু সেদ্ধ করে নিয়েছি আলাদা করে। ফোরজেন মটর হলে সেদ্ধ করার দরকার নেই। এর মধ্যে যেটাকে যে সাবুদানাটা দিয়ে এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে নিন, যেন সবগুলো একসাথে মিশে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন যে সাবুদানাগুলো কিন্তু একদম ঝরঝরেই আছে, কেউ কারোর সাথে চিটে না। এই স্টেজে আপনারা যে বাদামটা ভেজে রেখেছিলাম, সেই বাদাম ভেজে যে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম, বাদাম গুঁড়োটা মিশে ভালো করে নাড়ুন। এবারে কিছুক্ষণ ধরে এটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিন। এর মধ্যে একটু চিনি দিন। যদি কেউ মিষ্টি খেতে পছন্দ করেন তো দেবেন, যে না পছন্দ করে তাকে দিতে হবে না। আমি তো চিনি গুঁড়োটা দিলাম, আপনারা গোটা চিনিটাই দিবেন। যে যেটা পারবে, যার যেটা সামর্থ্য সে সেটা দেবে। আর ভেজে রাখা চিনেবাদামটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি ধনে পাতা কুচি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আরও 1 মিনিটটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এটাকে একটা প্লেটে আমি সার্ভ করে নেব। হয়ে গেছে সাবুদানার পোলাও। এবার এটাকে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, কড়া থেকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে একটা করে লাইক করে দেবেন। ভিডিওটা আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। সবাইকে আমার প্রণাম। রাধে রাধে।